রাতের বৃষ্টিটা ঠিক তখনই শুরু হয় যখন আমি প্রথম বুঝতে পারি এই বাড়িতে কেউ কিছু লুকোচ্ছে। ছোট ভাড়া বাড়ি, রাত, আমি একা থাকি। এই কথাটা শুধু একটা তথ্য নয়, এটা একটা অভ্যাস। ঢাকার প্রান্তে ছোট্ট এই ভাড়া বাড়িতে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি অনেক দিন। দরজার পাশে ঝুলে থাকা চাবির গোছা, জানালার ধারে রাখা গাছ, আর দেয়ালে আটকে রাখা পুরনো ছবিগুলো, সবকিছুতেই আমার নিঃশ্বাস জড়িয়ে আছে। আমি ভয়েস ধীর। আমি পরিবার থেকে দূরে থাকি। কাজের জন্য বলি সবাইকে। আসলে আমি নিজেকেই দূরে রেখেছি। দরজায় টোকা। আমি থমকে যাই। রাত 10টার পর কেউ আসে না এখানে। দরজা ধারাবাহিক। আমি দরজা খুলতেই দেখি পাশের বাড়ির মানুষগুলো। 3 জন। এক মধ্যবয়সী নারী, শান্ত চোখ, তার স্বামী চুপচাপ, আর তাদের সঙ্গে একটি কিশোর ছেলে আমার বয়সের কাছাকাছি। নারী: আপনি নতুন তো? আমরা পাশেই থাকি। ভাবলাম পরিচয়টা হয়ে যাক। আমি মাথা নাড়ি, নাম বলি। ওরাও বলে তাদের নাম, পরিবারের নাম। কথাবার্তা সাধারণ, তবু একটা অদ্ভুত উষ্ণতা আছে। রান্নাঘর। কিছুদিন পর সন্ধ্যা। আমি চা বানাচ্ছি। দরজার বাইরে আবার টোকা। কিশোর: মা পাঠিয়েছে একটু খিচুড়ি, আজ বেশি হয়েছে। আমি অবাকই, এমন যত্ন আমার জীবনে অচেনা। আমি: ধন্যবাদ, কিন্তু প্রয়োজন ছিল না। কিশোর হাসে, সেই হাসিতে অদ্ভুত কিছু লুকোনো। মন্টেজ। দিন যায়, তারা মাঝে মাঝে খাবার পাঠায়। আমি তাদের বাজারে সাহায্য করি। ছেলেটা আমার সঙ্গে ছাদে বসে গল্প করে। কখনো তারা আমার জন্য ছোট উপহার রেখে যায় দরজার সামনে। সবকিছুই ছোট, অথচ গভীর। ছাদ, রাত, বাতাসে হালকা শীত। আমরা পাশাপাশি বসে। আমি: তোমরা এত সাহায্য করো কেন? কিশোর একটু দেরি করে কথা বলে। কিশোর: কিছু জিনিস হিসেব করে করা যায় না। আমি ওর দিকে তাকাই, চোখে এমন একটা ভার যা এই বয়সে থাকার কথা নয়। আমার ঘর, গভীর রাত। আমি ঘুমোতে পারি না। মাথায় ঘুরে বেড়ায় তাদের আচরণ। কেন তারা এত যত্নশীল? কেন কখনো নিজেদের কথা পুরো বলে না? হঠাৎ দরজার নিচ দিয়ে একটা খাম গলে আসে। আমি তুলে নিই। খামের ভেতরে একটা পুরনো ছবি, আমার ছোটবেলার। আমি কেঁপে উঠি। আমি ফিস। এটা ওদের কাছে কিভাবে গেল? পাশের বাড়ি। পরের দিন বিকেল। আমি সাহস করে যাই। আমি: একটা ছবি পেয়েছি। আমার। এটা তোমাদের? নারী আমার দিকে তাকিয়ে থাকেন, চোখে জল জমে ওঠে। নারী: এখনো সময় হয়নি। এই উত্তরটা আমাকে আরও অস্থির করে তোলে। রাস্তা, সন্ধ্যা, বৃষ্টি নামে। আমি হাঁটছি। মনে হচ্ছে কেউ আমাকে বহুদিন ধরে দেখছে, চেনে, জানে, আমার থেকেও বেশি। আমি ভেয়েস। আমি একা ছিলাম ভাবতাম, কিন্তু কেউ যদি এতদিন আমাকে দূর থেকে আগলে রাখে। আমার ঘর, রাত। আমি টেবিলে বসে ছবি, খাম, ছোট উপহারগুলো সাজাই। সবকিছু মিলিয়ে একটা অদৃশ্য সুতো। দরজায় আবার টোকা। আমি দরজা খুলতেই দেখি ওই নারী একা দাঁড়িয়ে। নারী: কাল সব বলব। তার কণ্ঠে এমন দ্বিধতা, যেন আর পালানোর পথ নেই। আমি দরজা বন্ধ করি। বুকের ভেতর হৃদয়টা জোরে ধাক্কা দিচ্ছে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। জানালার কাছে বৃষ্টির ফোঁটা শুকিয়ে গেছে, কিন্তু আমার ভেতরের ভিজে ভাবটা যায়নি। কাল সব বলবো, এই বাক্যটা বুকের ভেতর পাথরের মতো বসে আছে। আমি ভেয়েস। কিছু সত্য দেরিতে এলে শাস্তি হয়ে ওঠে, আবার কিছু সত্য দেরিতে এলেই আশীর্বাদ। পাশের বাড়ি, সকাল। আমি দরজায় কড়া নাড়ি। আজ আমার হাত কাঁপছে না। দরজা খুলতেই সেই নারী। আজ তার চোখে লুকোনো কিছু নেই, ক্লান্তি, স্নেহ আর একরাশ সিদ্ধান্ত। নারী: ভিতরে এসো। বসার ঘর, ধারাবাহিক। ঘরটা শান্ত, দেয়ালে পুরনো ছবি। হঠাৎ আমার চোখ আটকে যায় একটা ছবিতে। আমি স্কুলের পোশাকে। আমি থেমে যাই। আমি: এগুলো এখানে কেন? পুরুষটি, যাকে আমি প্রায় কথা বলতে দেখিনি, ধীরে দাঁড়ান। পুরুষ: কারণ তুমি আমাদের জীবনের অংশ, বহুদিন ধরেই। আমার বুকের ভেতর হঠাৎ শূন্যতা। বসার ঘর, বসে থাকা। আমরা বসি। মাঝখানে টেবিলে একটা ফাইল। নারীর হাত কাঁপছে। নারী: তোমার মা? সে আমার ছোট বোন। শব্দটা মা আমার কানে ধাক্কা মারে। আমি: আমার মা তো। নারী: তুমি ভাবতে সে একা ছিল, কিন্তু সে একা ছিল না। আমাদের মধ্যে দূরত্ব হয়েছিল, ভুল বোঝাবুঝি, অহংকার। পুরুষ: শেষ দিকে সে আমাদের খুঁজেছিল। আমি ফাইলের দিকে তাকাই, খুলি। কাগজ, চিঠি, হাসপাতালের নথি। নারী: সে জানত তুমি আমাদের কাছে এলে প্রশ্ন করবে, তাই সে বলেছিল দূর থেকে আগলে রাখতে।
ফ্ল্যাশব্যাক, হাসপাতাল, রাত, আলো কম, মেশিনের শব্দ, নারী ভয়েস। সে আমার হাত ধরে বলেছিল ও যেন নিজেকে একা না ভাবে। কিন্তু সত্যটা একদিন জানো। এন্ড বসার ঘর, ফিরে আসা। আমি চুপ করে থাকি, গলা শুকিয়ে গেছে। আমি ছবিগুলো, উপহারগুলো। কিশোর এতক্ষণ চুপ করেছিল, কথা বলে। কিশোর, আমি তোমাকে দেখেছি বহুদিন দূর থেকে। তুমি যখন রাতে দেরি করে ফেরো, যখন অসুস্থ হও, মা আমাকে পাঠাতেন খাবার, নোট। আমি ওর দিকে তাকাই। সেই ভারী চোখের কারণটা এখন পরিষ্কার। আমি, তোমরা আগে বললে না কেন? নারী, কারণ আমরা চাইনি তুমি আমাদের জন্য বদলে যাও। আমরা চেয়েছিলাম তুমি নিজের জন্য বাঁচো। এন্ড রান্নাঘর, কিছুক্ষণ পর। চা বসানো, হাত কাঁপছে। আমি নিজেকে সামলাই। আমি ভেয়েস, যত্নের সবচেয়ে কঠিন রূপ, নামহীন থাকা। এন্ড ছাদ, বিকেল। আমরা চারজন। বাতাস নরম, শহরের শব্দ দূরে। পুরুষ, তোমার মা আমাদের কাছে একটা চিঠি রেখে গিয়েছিল। তিনি খাম দেন। আমি খুলি, মায়ের হাতের লেখা। মা, চিঠি, ভয়েস। যদি সে জানতে চায় বলবে আমি তাকে বিশ্বাস করতাম, আর যদি না চায় তবুও ভালোবাসবে। আমার চোখ ভিজে যায়। এন্ড পাশের বাড়ির দরজা, সন্ধ্যা। আমি দাঁড়িয়ে, ভেতরে যাওয়ার আগে থামি। আমি যদি এখানে আসি মাঝে মাঝে। নারী হাসেন, চোখ ভিজে। নারী, দরজা তো কখনো বন্ধ ছিল না। এন্ড আমার ঘর, রাত। আমি একা নেই, এই অনুভূতিটা নতুন। টেবিলে মায়ের চিঠি, জানালার পাশে গাছটা আজ অন্যরকম লাগে। আমি ভেয়েস, রক্তের সম্পর্কী পরিবার নয়। চরিত্র, ধৈর্য আর নিঃশব্দ যত্ন, এগুলোই ভাগ্য গড়ে। এন্ড ছাদ, শেষ দৃশ্য, রাত। আমি আকাশের দিকে তাকাই। তারা কম, তবু আলো আছে। আমি ভেয়েস, কিছু মানুষ আমাদের জীবনে আসে নামহীনভাবে, আর একদিন নামটা জানা যায়। ততদিনে তারা পরিবার হয়ে যায়। আমি গভীর শ্বাস নিই। শান্তি। আজ ঘুম ভাঙে আলোয়। জানালার ফাঁক দিয়ে সূর্য ঢুকে পড়েছে, নিঃশব্দে, অনুমতি না নিয়েই। আমি উঠে বসি। বুকের ভেতর একটা স্থিরতা। কালকের সত্যগুলো আর ভারী নয়, যেন জায়গা পেয়ে গেছে। আমি ভেয়েস, কিছু সত্য জানার পর জীবন থামে না, বরং প্রথমবারের মতো শুরু হয়। এন্ড রান্নাঘর, সকাল। আমি চা বানাই, কাপ দুটো, তারপর থেমে যাই। হালকা হাসি আসে। আজ দুটো নয়, চারটে। এন্ড পাশের বাড়ি, সকাল। দরজা খোলার আগেই ভেতর থেকে শব্দ। নারী, খোলা, ভিতরে এসো। এন্ড বসার ঘর, ধারাবাহিক। আজ ঘরটা অন্যরকম। আলো বেশি, টেবিলে ফল, রুটি। কিশোর আমার দিকে তাকিয়ে মাথা নাড়ে। কিশোর, আজ আমি বানিয়েছি। আমি, ভালো হয়েছে। এই ছোট বাক্যটা বলতেই বুকের ভেতর কিছু খুলে যায়। এন্ড বসার ঘর, বসে থাকা। আমরা নাশতা করি, কথাবার্তা সাধারণ, কাজ, পড়াশোনা, আবহাওয়া। কিন্তু প্রতিটা শব্দের নিচে একটা অদ্ভুত নিশ্চয়তা। পুরুষ, তুমি যদি চাও তোমার বাবার কথাও বলতে পারি। আমি থেমে যাই, একটু ভেবে মাথা নাড়ি। আমি, আজ না, একদিন। তিনি সম্মতি দেন। চাপ নেই, এই স্বাধীনতাটাই নতুন। এন্ড রাস্তায় হাঁটা, দুপুর। আমি একা হাঁটছি, চারপাশে ভিড়, তবু একাকিত্ব নেই। আমি ভেয়েস, এতদিন মানুষজনের ভিড়ে থেকেও একা ছিলাম। এখন একা হাঁটলেও ভেতরে ভিড়। এন্ড অফিস, বিকেল। আমি কাজে মন দিই। সহকর্মীরা আমাকে আজ আলাদা চোখে দেখে, হয়তো আমি বদলেছি। চোখে একটা শান্ত আত্মবিশ্বাস। সহকর্মী, আজ খুব হালকা লাগছে তোমাকে। আমি হাসি। আমি, হয়তো ঠিক ওজনটা পেয়েছি। এন্ড পাশের বাড়ি, সন্ধ্যা। আজ আমি বাজার নিয়ে এসেছি। ছোট একটা দায়িত্ব। নারী, এত কিছু কেন? আমি, এখন তো আমার পালা। তিনি কিছু বলেন না, শুধু চোখে কৃতজ্ঞতা। এন্ড রান্নাঘর, একসঙ্গে। আমরা চারজন রান্না করি। হাসি, হালকা ঝগড়া, লবণ বেশি হয়েছে কিনা, সবকিছু জীবনের মতো। কিশোর, তুমি থাকলে ঘরটা পূর্ণ লাগে। আমি থেমে যাই। শব্দটা পূর্ণ আমাকে ভেতর থেকে ছুঁয়ে যায়। এন্ড ছাদ, রাত। আমরা ছাদে বসে, শহরের আলো ঝিলমিল। পুরুষ, তোমার মা এখানে দাঁড়িয়ে অনেক কথা বলত। আমি আকাশের দিকে তাকাই। আমি তাকে চিনিনি পুরোটা, কিন্তু মনে হয় সে আমাকে ঠিক জায়গায় রেখে গেছে। নারী আমার হাতে হাত রাখেন। কোনো প্রতিশ্রুতি নেই, তবুও আশ্বাস আছে। এন্ড আমার ঘর, গভীর রাত। আমি ডেস্কে বসে মায়ের চিঠির পাশে একটা নতুন কাগজ রাখি। লিখি, আমি ভেয়েস, আজ আমি শিখেছি বিশ্বাস মানে তাড়াহুড়ো নয়, সম্পর্ক মানে দাবি নয়।
আর পরিবার সবসময় রক্তে লেখা হয় না। আমি কাগজ ভাঁজ করি, খামে রাখি, খামের ওপর লিখি নিজের জন্য। এন্ড পাশের বাড়ির দরজা, পরদিন সকাল। আমি দরজা বন্ধ করছি। কিশোর দৌড়ে আসে। কিশোর, আজ রাতে ছাদে চা। আমি। অবশ্যই। সে হাসে। সেই হাসিতে আর ভার নেই। এন্ড ছাদ, শেষ দৃশ্য, সন্ধ্যা। চাঁদ হয়ে ওঠে, বাতাস নরম। আমরা চারজন নীরবে বসে থাকি। নীরবতায় কোনো প্রশ্ন নেই। আমি ভেয়েস। কিছু মানুষ আমাদের জীবনে আসে গল্প বানিয়ে নেয়, ভরসা বানিয়ে। আর তখন বুঝি ভাগ্য চিৎকার করে আসে না। সে আসে ধীরে, যত্নে, দরজার নিচ দিয়ে। আমি চোখ বন্ধ করি, শ্বাস নেই। আজ ঘুম ভানে অন্য ঘরে। জানালার বাইরে গাছটা বড় হয়েছে, পাতায় রোদ পড়ে ছায়া নাচছে। কয়েক বছর কেটে গেছে, কিন্তু ভেতরের শব্দটা এখনো স্পষ্ট। আমি ভেয়েস। জীবন থামে না, সে রূপ বদলায়। আর আমরা ধীরে ধীরে বুঝে উঠি কোনো রূপটা আমাদের ছিল। এন্ড রান্নাঘর, সকাল। আমি কফি বানাই, কাপে ধোয়া ওঠে। পাশের দেয়ালে কয়েকটা ছবি, ছাদে চা, একসঙ্গে রান্না, হাসি। ছবিগুলো সাজানো নয়, সত্য। দরজায় টোকা, নারী বাইরে। দেরি হয়ে যাচ্ছে। আমি দরজা খুলি। তিনি এখনো সেই শান্ত চোখের মানুষ, শুধু চুলের উপর রেখা বেড়েছে। আমি আসছি। এন্ড পাশের বাড়ি, বসার ঘর, সকাল। এই বাড়িটা এখন আমারও। আলাদা ঘর আছে, তবু আলাদা নেই। পুরুষ খবরের কাগজ পড়ছেন। কিশোর এখন আর কিশোর নয়, ব্যাগ গুছোচ্ছে। সে আজ ইন্টারভিউ। আমি। ভয় লাগছে। সে একটু ভেবে। সে না। কেউ আমার পেছনে আছে, এটা জানাই যথেষ্ট। আমি মাথা নাড়ি। এই বাক্যটা একসময় আমার ছিল না। এন্ড গাড়ির ভেতর, চলমান সকাল। আমরা চারজন। শহর জেগে উঠছে। নারী, তোমার বিটা কেমন চলছে? আমি। শেষ অধ্যায়ে তিনি আমার দিকে তাকান। নারী, সত্যি লিখেছ? আমি। যতটা সাহস পেয়েছি। তিনি হাসেন। সেই হাসিতে অনুমতি আছে। এন্ড বিয়ের দোকান, দুপুর। ছোট লঞ্চ। কয়েকজন মানুষ। কোনো ব্যানার নেই। আমার হাতে বই, নামহীন যত্ন নিয়ে লেখা গল্প। আমি ভেয়েস। এই বইটা গল্প নয়, এটা অপেক্ষার মানচিত্র। একজন পাঠক কাছে আসে। পাঠি, এটা কি আত্মজীবনী? আমি। না। এটা বিশ্বাস। এন্ড কবরস্থান, বিকেল। আমি একা দাঁড়াই, মায়ের নামের সামনে। ফুল রাখি। আমি। আমি ঠিক আছি। হাওয়া বইছে, গাছ নড়ে। উত্তর নেই, তবু শান্তি আছে। এন্ড ছাদ, সন্ধ্যা। ছাদটা বদলায়নি। আমরা চারজন বসে। চা, নীরবতা। পুরুষ, তোমার মা গর্বিত হতো। আমি। আমি জানি। নারী আমার হাত ধরেন। এবার আমি ছাড়ি না। এন্ড রান্নাঘর, রাত। হাসি, শব্দ, বাসন। জীবনের স্বাভাবিকতা। আমি ভেয়েস। অসাধারণ কিছু হয়নি। অসাধারণ হয়েছে নিয়মিততা। এন্ড আমার ঘর, গভীর রাত। ডেস্কে বসে আমি শেষ লাইনটা লিখি। আমি ভেয়েস। পরিবার মানে আশ্রয়, যেখানে প্রশ্নের আগে পানি দেওয়া হয়। আমি কলম রাখি। এন্ড ছাদ, শেষ দৃশ্য, রাত। আকাশ পরিষ্কার, তারা কম, আলো যথেষ্ট। আমি চারদিকে তাকাই, এই মানুষগুলো, এই ঘর, এই শহর। আমি ভেয়েস। আমি একা ছিলাম না, শুধু জানতাম না। আর যখন জানলাম, ভয় পেলাম না। কারণ ভালোবাসা কখনো হঠাৎ আসে না। সে আসে প্রস্তুতি নিয়ে। আমি গভীর শ্বাস নিই। শান্ত।